নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই তটিনীকে ওর বাবা বলছে, সাপের মতো বাড়িতে ঢুকে কারো ক্ষতি করার চেষ্টা করো না। তটিনী বলছে, কি কি বললে তুমি আমাকে? আমি বাড়িতে ক্ষতি করার চেষ্টা করছি? কিন্তু আমি যতদূর জানি ক্ষতি তো কবির করেছে। আমার বাচ্চাদেরকে কিডন্যাপ করেছে, যা ক্ষতি করার আমাদের করেছে। তাহলে আমি আবার কার ক্ষতি করতে গেলাম? আমি তো শুধু এটা জানতে চেয়েছি যে আয়ুষীর বর নাকি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তো এক্সপোর্ট ইম্পোর্টটা কিসের হয়? ব্যাস এইটুকুটাই। তখন সত্যজিৎ বলছে যে বেশি জানার চেষ্টা করো না, আমরা গুরুজনেরা আছি, সব কিছু জেনে বুঝে আমরা বিয়েটা ঠিক করেছি। তখন তটিনী বলছে, আয়ুষী আমার বোন হয়, আরাধ্যেও আমার বোন হয়, তাই তাদের ভালো মন্দটা ভাবার কিন্তু এতটুকু অধিকারও আমার আছে। তখন কবির বলছে, তাই তাই যদি হয় তাহলে সামনে আমার কেসটা কোর্টে উঠবে, তুমি আর বড়দি মানে নন্দিনীদি তোমরা একটু দেখে নিও প্লিজ। তখন তটিনী বলছে, তুমি একজন ক্রিমিনাল, তোমার বাবা কর্ণ চ্যাটার্জি একজন ক্রিমিনাল, আর আমি যতদূর ডাউট করছি যে আমার বাবা সত্যজিৎ মুখার্জি আর আমার কাকা জিৎ মুখার্জি এরা একটা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। তখন সত্যজিৎ বলছে, কি কি বললে তুমি? কি বললে? র্যাকেটের সাথে আমি যুক্ত আছি? বলে, হ্যাঁ। ছাড়ো, এখন আমাকে স্নান করে ফ্রেশ হয়ে আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে। এই বলে তটিনী যখন চলে যাচ্ছে তখন তটিনীর ফোনে একটা ফোন আসে। ফোন করেছে বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ীর নামটা শুনেই তটিনী আড়াল হয়ে যায়, মানে এক সাইডে চলে যায় আর কথা বলতে থাকে। বলছে, আমাকে কেন ফোন করেছো? সম্পর্কে আমি তোমার শালি হলেও আমি কিন্তু আদি ঘরবালি নই, তুমি আমাকে সেটা বলতে পারো না, কারণ আমি কিন্তু বড় হই। তো আমাকে কেন ফোন করেছো? ফোনটা আমাকে করবে না, ফোনটা আয়ুষীকে করবে দরকার পড়লে। তখন বিজিত বলছে, আয়ুষী জানে না যে আমি ফোনটা আপনাকে করেছি। বলে, তার মানে? বলছে, হ্যাঁ। আপনি কে? বলে, কে মানে? আমি আয়ুষীর দিদি তটিনী গাঙ্গুলি। বলে, না, আপনি যা সেটাকে আপনি আড়াল করে রেখেছেন, আপনি মুখোশ পরে আছেন, আপনি যা দেখাচ্ছেন সেটা আপনি নন। আপনি ভুলে যাবেন না, লক্ষণ রেখা পার করলেই তার এপারে কিন্তু দাঁড়িয়ে আছে আমি বিজিত লাহিড়ী, আর আপনার ওপারে আপনার সুখের সংসার, আপনার স্বামী, আপনার 2 ছেলে মেয়ে। তটিনী গাঙ্গুলি বলছে, লক্ষণ রেখার এপারে কিন্তু সবসময় মা সীতা থাকেন, আর রাবণ ওপারে থাকে রাবণ। রাবণের যতই 10টা মাথা হোক না কেন, রামচন্দ্রের সাথে কিন্তু সে পেরে ওঠেনি। যাই হোক, তটিনী বলছে যতই তোমার আবুধাবি, ব্যাংকক, সিঙ্গাপুর যেখানে বিজনেস থাকুক না কেন, তুমি আমার এই লক্ষণ রেখাতে আসার চেষ্টা করবে না, সীতা মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তাই বলছে। বলে ফোনটা রেখে দেয়, আর বিজিত লাহিড়ী হ্যালো হ্যালো করতে থাকে। কিছুক্ষণ পর তটিনী দেখছে পেছন দিকে তার ঘাড়ে কেউ হাত রেখেছে। কেউ আর নয়, তার বাবা সত্যজিৎ মুখার্জি। বলছে, কার ফোন ছিল? তটিনী তখন বলছে, তুমি চিনবে না। এই বলে তটিনী চলে যায়। তখন কবিরও আসে। কবির বলছে, আপনার মেয়েটা কিন্তু খুব মিস্টেরিয়াস। বলে, হ্যাঁ। এই বলে এক্সকিউজ মি বলে বাইরে চলে যায়। আর সত্যজিৎ আয়ুষীদের বলছে, চলো শপিং করতে যেতে হবে, বাইরে সবাই ওয়েট করছে। এই বলে সবাই শপিং করতে বেরিয়ে পড়ে। ওদিকে পরশুরাম চুপচাপ বসে আছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। তখন তার জন্য বলরাম মোমো নিয়ে এসছে, তার ফেভারিট চাটনি, ধনেপাতার চাটনি দিয়ে। তো এবার একটু মুখে দিয়ে আর খায় না, চুপচাপ আছে। তো বলরামরা বুঝতে পারে তার মন খারাপ। বলছে যে, আমার 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা না অনেক লম্বা হয়ে গেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। মায়া বলছে, বস কি বলছো তুমি? বলে, হ্যাঁ, কেমন যেন একটা মনে হচ্ছে যেন সবাই একসাথে আছি, আমাদের ওই যে ঘরের খাটটা 4 জন মিলে একসঙ্গে শুই। হ্যাঁ, এখন জানি না ওই খাটে সবার জায়গা হবে কিনা, বা একসঙ্গে শুলেও একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, এরকমভাবে বলছে। মানে মনের দুঃখের কথাগুলো সব বলছে, যাতে তার পরিবার তার কাছ থেকে ছিন্ন না হয়ে যায়। মানে এত কষ্ট করে ছোট্ট একটা পরিবার গড়েছে তারা, সেটা হারানোর ভয় পাচ্ছে পরশুরাম। সেটা বুঝতে পারছে বলরাম। বলরাম বলছে, এইভাবে তোর ভেঙে পড়লে হবে না, এইভাবে ভেঙে পড়লে তুই আসল রহস্যটা ভেদ করবি কি করে, তুই খুঁজে বের করবি কি করে? তোকে তো খুঁজে বের করতে হবে, তাই বলছে। বলছে, বিজিত লাহিড়ী একটা সোর্স পাওয়া গেছে। বলে, কি সোর্স? বলছে, একটা বারকাম রেস্টুরেন্ট আছে, সেখানে একটা ছেলে কাজ করে, সেই ছেলেটিকে 2x2 নামে সবাই চেনে। তো তার আসল নামটাও বলে। বলে, তার হাইট শর্ট, তাই 2x2 নামে সবাই চেনে। সে রেস্টুরেন্টটাকে পুরোটাই সামলায়, আর তার সাথে নাকি বিজিত কানেক্টেড। এবার পরশুরামরা ঠিক করেছে যে এক্ষুনি সেই বারকাম রেস্টুরেন্টে যাবে। তো যখন বেরোবে তখন তটিনীর ফোন আসে। তটিনী বলছে, কি গো, তুমি কখন আসবে? বলে, কোথায়? বলে, কি তুমি খেতে আসবে না? আমরা সবাই খেতে বসবো, মা এখানে তোমার পছন্দের মানে মুড়িঘণ্ট রান্না করেছে তোমার জন্য স্পেশালি, আর বাচ্চাদের জন্য মাটন রান্না করেছে, তুমি কখন আসবে বলো তো? তুমি তো জানো যে তোমাকে ছাড়া আমি খাই না। বলছে যে, আসছি, একটা ছোট্ট কাজ ছেড়ে আসছি। বলে, না, কোনো কাজ না, আগে তুমি আসবে, খাবে, তারপরে কিন্তু কোনো কাজ হবে। তখন এদিকে লাট্টুও ফোনটা নিয়েছে যে, পা তাড়াতাড়ি এসো না, আমরা একসঙ্গে খাবো, তুমি আমাকে মেখে খাইয়ে দেবে। পিকো বলছে যে, পা এসো না, রুই ফিস হয়েছে। বলে, অ্যাংলো মায়ের বাংলা সন্তান, বা বাংলা মায়ের অ্যাংলো সন্তান, যেটা বলে আর কি পরশুরাম, যে ওটা রুই মাছ মা, রুই মাছ। বলে, ওই হলো পা একই। এরপরে তো পিকোর হোয়াট ইজ এটা, হোয়াট ইজ ওটা কোশ্চেন লেগেই থাকে। তখন তার মা বলছে, তুই চুপ করবি, প্রশ্নের ভান্ডার একেবারে। তখন পরশুরামকে বলছে, এই তুমি ওকে বাংলা শিখিও তো ভালো করে। বলে, হ্যাঁ, ওর মা তো আবার গভর্নমেন্ট স্কুলে পড়েছে কিনা,
তো সবসময় বাংলাতেই কথা বলতে থাকে, তাই না? তো মানে উল্টো করে বলছে আর কি, সবসময় ইংলিশে কথা বলতে থাকে, তো তাই বলছে যে তো ও আর কি করে শিখবে, তাই না? তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো, তাই বলছে। তো বলছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো। তো এরপরে লাট্টু আবার ফোনটা হাত থেকে নিয়ে বলছে, পা জানো এই রাক্ষস দাদু না খুব রিচ। আর তখন রাক্ষস দাদুরা ঢুকেছে, মানে সত্যজিৎ মুখার্জি, আয়ুষী, কবির, আরাধ্যা সবাই মার্কেটিং করে ঢুকেছে আর ওদের কথা শুনছে। সেই রাক্ষস দাদারা খুব রিচ, পা ওদের গ্যারাজে অনেকগুলো গাড়ি রাখা আছে, আর ওদের বাড়িতে প্রচুর রকমের ডিশ রান্না হয়, আমাদের মতো ভাত ডাল মাছ এসব হয় না, অন্য অন্য কিসব কিসব যেন নাম ওদের। আর এইসব কথা আয়ুষীরা শুনছে আর হাসছে। বলছে ওরা এখন শপিং করতে গেছে। তো আরও অনেক কথা বলছে। তখন তার পা বলছে, ব্যাংক অ্যাকাউন্টে রিচ হয়েও না বাবা, মানসিকভাবে রিচ হও, মনের দিক থেকে রিচ হও। তখন বলছে মানসিকভাবে রিচ হওয়া মানে কি? বুঝতে পারবে আস্তে আস্তে, মানসিকভাবে যত তুমি রিচ হবে তত তুমি বড় হবে, সবার থেকে আগে যাবে, এইভাবে বলছে। এরপর কিছু মনীষীদের নাম বলে, বাংলাতে যাদের নাম বলছে তাদেরকে চিনতে পারছে না, আর যাদের ইংরেজিতে নাম বলছে ফট করে চিনে নিচ্ছে। তাই বলছে এখানেই তো সমস্যা, আমাদের তো বাংলায় মনীষীদের নামটা মনে রাখতে হবে। তো বলছে হ্যাঁ পা, আমি আরেকজনকে চিনি, সে হচ্ছে পরশুরাম। তো আরাধ্যারা শুনে অবাক হচ্ছে, আর এদিকে তটিনী শুনে অবাক হয়। তটিনী লাট্টুর কাছে যায়, বলছে তুমি পরশুরামকে চেনো মানে? ওদিকে পরশুরাম জিভ কাটছে। তখন লাট্টু বলছে না না, ওই যে আমাকে অনেকবার বাঁচাতে এসছে না, সেই জন্যই বলছে আমি চিনি তো, জানি তো, মনের দিক থেকে অনেক রিচ। আর এদিকে কাটানোর জন্য বলছে পা তুমি তাড়াতাড়ি চলে এসো, খুব খিদে পেয়েছে পা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি এসো। এই বলে ফটাফট মায়ের ওখান থেকে কিন্তু কেটে পড়ে। এবার ফোন রাখার পর বলরাম পরশুরামকে বলছে, তাহলে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা কিন্তু 600 স্কোয়ার ফিটই আছে, আর 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে কিন্তু 600 স্কোয়ার ফিট জায়গায় আছে। বলরাম বলছে যা, যেখানে এমন বাচ্চা আছে যারা বাবা না খেলে খায় না, আর এমন পত্নী আছে যে পতি না খেলে খায় না, সেই ফ্ল্যাটে কখনো দূরত্ব বাড়তে পারে না। বলছে ওই 6x7 খাটটাও একই জায়গাতেই থাকবে। মায়া বলছে বস, তোমরা দুজনে দুজনকে পেয়ে খুব লাকি, বিয়ের 8-9 বছর হয়ে গেছে, এখনো প্রেম কিন্তু একই জায়গায় আছে। এবার তো পরশুরাম বেরিয়ে পড়ে, আর পরশুরামের জন্য খুশি হয় মায়া আর বলরাম। তো ওদিকে ওরা সব ফিরে এসে তটিনীকে বলছে, কি কার সাথে কথা বলছিলি? তখন সত্যজিৎ মুখার্জি জিজ্ঞাসা করছে। তখন বলছে তোমার জামাই। তখন আরাধ্যা বলছে নিন্দে করছিলে এই বাড়ির? বলে না রে, একদমই না। বলে শুনলাম তোর ছেলে বলছিল যে আমরা খুব রিচ, এখানে অনেক রকমের খাবার হয়। আয়ুষী বলছে অবশ্য অনেক রকমের খাবারও দেখেও নি, তবে লাট্টু আমার বিয়েতে তুমি অনেক রকমের খাবারই দেখতে পাবে। তবে কি বলো তো, তোমার পা না অনেক পোর, আর আমরা এতটা রিচ যে তুমি ভাবতেও পারবে না। তখন পিকো বলছে না, পা বলেছে যে টাকা থাকলে রিচ হয় না। লাট্টু বলছে হ্যাঁ, মনের দিক থেকে রিচ হতে হয়। সত্যজিৎ মুখার্জি বলছে যে তোমাকে কে বলেছে এটা, মাম্মি না পা? বলছে যে না, পা বলেছে। বলে ওয়ার্থলেস, অশিক্ষিত, বীমা কোম্পানির এজেন্ট একটা, এইভাবে বলে অপমান করছে। তটিনী শুনে খারাপ লাগে, খুব স্বাভাবিক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।